আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলো আজকে আমরা দেখব সিসকো প্যাকেট ট্রেসারে কীভাবে আমরা সার্ভার কনফিগারেশন করতে পারি আর কি, ডিএসসিপি আর ডিএনএস সার্ভার। তো সবার প্রথমে আগের মতো আমরা কিছু ডিভাইসকে সাজিয়ে নিই। সাপোজ আমরা একটা রাউটার নিব, এখান থেকে একটা রাউটার নিয়ে নিচ্ছি আমি। তারপরে আমরা একটা সুইচ নিয়ে নেব, একটা সুইচ নিয়ে নিলাম। আর ইন ডিভাইস নিচ্ছি দুই ধরনের, একটা পিসি আর একটা আমরা ল্যাপটপ নিয়ে নিলাম। আর এখান থেকে আমরা একটা সার্ভার নিয়ে নিলাম, ঠিক আছে। এখন আগের মতো আমরা জাস্ট এগুলোকে কানেকশন দিয়ে দিই, যেহেতু এগুলো সেম টাইপের, সেজন্য আমরা এগুলোকে কানেকশন দিয়ে দিব। আগের মতো কানেকশনগুলো দিয়ে দিলাম। ঠিক আছে, আমাদের কানেকশনগুলো দেওয়া শেষ আপাতত, যে তার কানেকশনগুলো। এখন তার কানেকশন দেওয়ার পর আমাদের একটা কাজ যেটা করতে হবে সেটা হলো আমাদের এগুলো ডিফল্ট গেটওয়ে, যেটা আমাদের রাউটারগুলোতে জানা থাকতে হবে, তাই না। আমরা একটা নোট দিয়ে আপাতত জিনিসগুলো রেখে দিই যাতে আমরা বুঝতে সুবিধা হয়। 192.168.1.1 দিলাম আমার এটা ডিফল্ট গেটওয়ে, এই ল্যান নেটওয়ার্ক পোর্টটার। আর এই সাইডে আমরা আরেকটা নিচ্ছি, এই সাইডে নিচ্ছি 192.168.1.2 নিলাম আমরা, ঠিক আছে। এটা হলো আমাদের এই যে এই সার্ভারটা আছে, সার্ভার নাম দিয়ে দিই আমরা। যেহেতু আমরা ডিএসসিপি আর ডিএনএস দুইটা একসাথে করতেছি, ডিএসসিপি প্লাস ডিএনএস লিখে দিলাম এখানে। আমি ডিএসসি প্লাস ডিএনএসের জন্য আমরা এই সার্ভারটাকে কনফিগারেশন করব। আর এটা আমার এই ল্যানের গেটওয়ে ডিফল্ট। এখন এতটুকু দেওয়ার পর আমার কী কাজ আছে, এখানে আবার রাউটারের কাছ থেকে কিন্তু কনফিগারেশন বাকি আছে আমার। রাউটার কনফিগারেশন কি, আমার গিগাবাইট ইথারনেট পোর্টে তো আমার এই যে ডিফল্ট গেটওয়েটা দিয়ে দিতে হবে, তাই না। আমরা আগে নেটওয়ার্ক পোর্টটাকে অন করে নিলাম, তারপরে এখন আমাদের ডিফল্ট গেটওয়েটা দিয়ে দিই 192.168.1.1। এটা আমাদের ডিফল্ট গেটওয়ে, সাবনেট মাস্ক অটোমেটিক আসলে রেখে দিলাম। তার মানে কি আমাদের এতটুকু কাজ শেষ। এখন হলো আমরা এই যে কাজটা করলাম, এই কাজটা আমরা আগেই জানি এতটুকু সব কিছু। এখন আমাদের যে কাজটা সেটা হলো আমাদের এই সার্ভারটাকে কনফিগারেশন করতে হবে, এই ডিএসসিপির সার্ভারটা। তো আমরা ডিএসসিপি সার্ভারটাকে এদিকে নিয়ে আসলাম। আচ্ছা, এদিকে নিয়ে দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। সার্ভারটার জন্য আমার এই সার্ভারটার তো একটা আইপি থাকবে, তাই না। তো এটার জন্য আমরা একটা আইপি দিয়ে দিই, যেটা আমি যে এখানে লিখে রাখছি যে 1.2। এটার জন্য আমরা একটা আইপি দিয়ে দেবো যে 192.168.1.2। এটার একটা নির্দিষ্ট আইপি দিয়ে দিলাম, ঠিক আছে। আর এটার ডিফল্ট গেটওয়ে কী হবে আমার, এই যে এই ল্যান নেটওয়ার্কের সাথে আমার এই সার্ভারটা আছে না, তো সেজন্য কি আমার এই ডিফল্ট গেটওয়েটা হবে 192.168.1.1। এটা দিয়ে দিলাম আমরা, ঠিক আছে। আর এখন আমি আপাতত ডিএনএসটা দিলাম না, আগে ফার্স্ট আমি ডিএসসিপিটা আমরা আগে বুঝে নিই, তারপর আমরা ডিএনএসটা এখানে দিব, ঠিক আছে। আচ্ছা, এতটুকু কাজ গেল আমার এটার আইপিটা সেট করা। তারপরে এখানে আমার কি ডিএসসিপিটাকে সেট আপ করতে হবে আমার সার্ভিস থেকে, তাই না। তাই সার্ভিস আমরা ডিএসসিপিতে যাওয়ার পরে এই যে এখানে সার্ভিস যে অফ আছে, সার্ভিসটাকে আগে অন করবো। অন করে দেন এই যে আমার ডিফল্ট গেটওয়েটাকে আমরা আবার সেট করবো এখানে 192.168.1.1, যে আমাদের যে ডিফল্ট গেটওয়ে যেটা ছিল সেটা দেবো। তারপর আমাদের এখনও ডিএনএস সার্ভার আমরা রেডি করি না, সেজন্য আমরা এখানে এটা দিব না, ঠিক আছে। আর এখানে আমাদের স্টার্ট আইপিটা দিয়ে দিতে হবে। যে স্টার্ট আইপি কত থেকে আমরা এখানে দিতে 0 থেকে দেওয়ার পরে যেভাবে ইচ্ছা মানে এখানে, যাতে যেহেতু এটা অটোমেটিক্যালি আমাদের আইপিগুলো অ্যাসাইন হয়ে যাবে আমাদের ইনডিভাইসগুলোতে, সেজন্য আমি এখানে দিতে পারি। আমি এখানে 1.1 আর 1.2 ইউজ করছি। আমি এখানে 1.3 থেকে স্টার্ট করলাম, সাপোজ 3 থেকে দিলাম এখানে, ঠিক আছে। দেওয়ার পর আমার এই যে এখানে যে সেভ বাটনটা আছে, এটাতে যদি ক্লিক না করি তাহলে কিন্তু আমাদের কোনো কাজ নেই, এটা আবার রিসেট হয়ে যাবে। তো আমাদের খুব সাবধানতা এই সেভ বাটনটা ক্লিক করতে হবে, কিন্তু মনে রাখতে হবে। সেভ বাটনটা করার পরে দেখেন এই যে এখানে আমাদের জিনিসটা সেভ হয়ে গেছে। সেভ হওয়ার পরে আমরা এটা কেটে দেবো, ঠিক আছে। এটা এতটুকু কাজ শেষ। এখন আমরা যদি এখানে আসি, এখানে এসে আমরা আগে যে ম্যানুয়ালি আমরা আইপি কনফিগারেশন করতাম স্ট্যাটিকে লিখে এখন আমরা ম্যানুয়ালি করবো না। এখন আমরা কি ডিএসসিপিতে ক্লিক করবো, রিকোয়েস্ট করতেছে আমাদের আইপি, ডিএসসিপি রিকোয়েস্ট সাকসেসফুল। এই যে আমাদের ডিফল্ট গেটওয়ে আসা পড়ছে, আমাদের নতুন 1.3 দিয়ে নতুন একটা আইপি অ্যাসাইন হয়ে গেছে। এটার জন্য একটা, তারপর আবার ল্যাপটপের জন্য যদি যাই, সেম ডেস্কটপে যাবো, আইপি মাস্টারিক থেকে ডিএসসিপিতে দেবো, রিকোয়েস্ট করতেছে আমাদের ডিএসসিপি সার্ভারে, এই যে 1.4 দিয়ে নতুন একটা আইপি অ্যাসাইন হয়ে গেছে, আমাদের ডিফল্ট গেটওয়ে আসা পড়ছে। এটা আমাদের ডিএসসিপির সার্ভিস ডান, ঠিক আছে। এখন আমরা যদি ডিএনএসের সার্ভিস, যেটা আমার ডোমেন নেম সার্ভিস, আমরা একটা ডিএনএস সেট আপ করি, সেটার জন্য আমরা এখন একটু দেখি চলো। তো এটার জন্য আমার প্রথমে কাজটা হবে, আমার এই যে ডিএনএসে যাব, ডিএনএসে যাওয়ার পরে যে অন যে বাটনটা আছে বাটন ক্লিক করে দেবো। আর এখানে একটা আমার নাম দিলাম, সাপোজ fb.com, জাস্ট দিলাম একটা নাম। fb.com এর আন্ডারে আমার একটা অ্যাড্রেস দেবে।
আচ্ছা, এখানে অ্যাড্রেসটা আমরা যে রিচেবল কি আনরিচেবল এই জিনিসটা দেখার জন্য একটা জিনিস আমরা দেখা লাগবে। আচ্ছা, আমি আগে আপাতত আপনাদের দেখাচ্ছি 10.10.10.1 এটা দিলাম আমি আপাততর জন্য। সেভ। ওকে, এটা কী ভুল করলাম? 10.10.10 ওকে, এস কিছু একটা মনে হয় টিপ লাগছিল। আচ্ছা, যাই হোক, এই যে আমাদের একটা ডিএনএস দিয়ে দিলাম না, কিন্তু এই ডিএনএসটা কিন্তু আমরা এখন যদি পিং করি আমরা পাবো না। কেন পাবো না এটা আমি জিনিসটা দেখাচ্ছি। আর এর আগে আরেকটা জিনিস হচ্ছে, আমার যে ডিএনএস সার্ভারটা যে আমরা এখন এটাকে বানাচ্ছি, এই সেম সার্ভারটাকে আমরা ডিএনএস হিসেবে ইউজ করব। এখানে তো আমাদের একটা ডিএনএসের সার্ভারের আমার আইপিটা দিয়ে দিতে হবে, তাই না? এই আইপিটা কোনটা? আমরা তো এই সার্ভারটাকে তো আমরা ডিএনএস হিসেবে ইউজ করতেছি, আমরা তো আলাদা আরেকটা সার্ভার নিই। যদি আমরা আলাদা আরেকটা সার্ভার নিতাম সেক্ষেত্রে ওই আলাদা সার্ভারের আইপিটা আমরা এখানে কনফিগারেশন করে দিতাম। যেহেতু আমরা সেম সার্ভারের ক্ষেত্রে ডিএনএসটা ইউজ করতেছি, সেই জন্য আমরা এখানে লিখে দেবো 192.168.1.2, যে এই সার্ভারের আইপিটা আমরা এখানে লিখে দেবো, কনফিগার করে দেবো। তারপর কি সেভ করে রেখে দিলাম। আর এই যে ডিএনএস তো আমার আছে এখানে। এখন আমরা দেওয়ালো একটা জিনিসটা দেখবো। এখন আমরা এই কাজটা করলাম, তারপরে এখন আমরা চলো দেখবো যে এই প্রথম যে ইয়াটা আছে আমাদের, প্রথম সেটা আমরা পিং করে দেখবো, তাই না? কিন্তু পিং করার আগে আমার তো এই যে আইপি কনফিগারেশন আমরা ডিএনএসটাকে যে সেট আপ করছি সেটা তো এখনও পাইনি এখানে, তাই না? তো আমরা এটাকে স্ট্যাটিক করবো, আবার ডিএসসিপি দেবো। এই যে আমাদের ডিএনএস সার্ভারটা কিন্তু পেয়ে গেছে, তাই না? এটা তো পাইলাম। এখন এটা তো করে দিই আমরা আইপি সেম। এই যে আমাদের ডিএনএস সার্ভার, ঠিক আছে? ডিএনএস সার্ভারটা পেয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা পিং দিয়ে দেবো, ঠিক আছে? এখন আমরা যদি পিং দিই এখানে, সাপোজ এই কমন প্রম্পটে যাব, কমন প্রম্পটে একটা পিং দিব, কি পিং fb.com। আমাদের কি পাচ্ছে না, ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল। এর কারণ হচ্ছে আমরা তো এইটার জন্য আমার এখনও তার কাছে কিছু সেট আপ করা নাই বা কিছু সে জানে না, সেই জন্য এটা আনরিচেবল দেখাচ্ছে। তো এটার জন্য আমাদের একটা চূড়াই সিস্টেম বলতে পারো, বা একটু সিস্টেমটা অন্যরকম বা আপাতত সিসকোতে দেখানোর জন্য আমাদের একটা কাজ করতে পারে। সেই কাজটা কি জানো? আমরা এই যে এখানে ডিএনএস সার্ভারটাতে যে এই যে ডিএনএস সার্ভারটাকে আমরা যে এখানে 10.10 অন দিয়েছিলাম, অ্যাড্রেসটাকে কী দেবো, আমরা যেই এই যে দুইটা ইন্ডিবেস আছে, ইন্ডিবেস যেগুলো আমরা এখানে পাইতেছে ওইগুলোর অ্যাড্রেসটা এখানে যদি দিয়ে দিই, সেক্ষেত্রে আমরা এই হোস্ট আনরিচেবলের জায়গায় আমরা দেখতে পারবো যে না, ঠিকঠাক আছে, আমার কাজ করতেছে আমাদের ডিএনএসটা বা আইপি পাচ্ছে। এটার জন্য আমরা কী করবো, 192.168.1.3, যেহেতু এটা 1.3 ছিল আমরা জানি, সেই জন্য এটা দিয়ে দিলাম, সেভ দিলাম। আর আমি নতুন করে আরেকটা ইয়ের নাম দিলাম কি mh.edo নাম দিলাম আমি আরেকটা, ঠিক আছে? এটাকে আমি 1.4 দিয়ে দিলাম, ঠিক আছে? এখন আমি যদি এটা থেকে আমি আবার যাই, আচ্ছা এটা দিয়ে দেখছি, আমরা যদি এটা দিয়ে যাই, সাপোজ এখানে গেলাম, ঠিক আছে? এটা আমি আরেকটা দেখছিলাম যেটা ভুলে আছে, এখানে পিং mh.edo দিলাম আমি। এই যে এবার কি এটা যে আমার আসছে 1.4, আমার মেজরিটি ছিল, আর আমার ফুল প্যাকেট 0% লস এসে পড়ছে, ঠিক আছে? আর আমি যদি ping.fb.com দিই, আবার এই যে আমার 1.3টা আসছে আমাদের পিঙ্গি, আর ফুললি কাজ করতেছে। তার মানে কি আমাদের সব সার্ভার কনফিগারেশন ডান, সেট আপ। এটাই ছিল আজকের জন্য যা আর কি। পরবর্তী আরেকটা ভিডিওতে আমি ইমেল সার্ভার কনফিগারেশনটা দেখাবো তোমাদের। ততদিন টিল দেন হ্যাপি, আল্লাহ হাফেজ।